তারা মনে মনে ভাবছে যদি বাবা আরও দুটো সন্তানের জন্ম দিয়ে যেত তাহলে আরও দুটো ঘরের টাকা পেতাম। তাদের ঘর তো ভাঙতেই হবে। একটু সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছে, তাদেরকে অন্যথায় ধরে এনে কেস দিচ্ছে, জেলে পড়ছে। তাদেরকে আমরা ফুলপাতা চন্দন দিয়ে পুজো দেব? আগে ঘরের শত্রুকে মারতে হবে। হিন্দুর ঘর থেকে বের করে নিয়ে যে কেটে টুকরো করছে, আমি আমার সেলফ ডিফেন্স রাখবো না? পুলিশ, বাংলার পুলিশ তো কুকুর হয়ে গেছে, মমতার দালাল হয়ে গেছে, চটিচাটা হয়ে গেছে। তো নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, নিজের ধর্ম বাঁচানোর জন্য, দেশ রক্ষা বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য আমাকে তো শস্ত্র রাখতেই হবে। না, যারা এই 15 বছর ধরে হিংসার বীজ রোপণ করেছে, যারা হিংসা ছড়িয়ে মানুষকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ঘর ছাড়া করেছে, নৃশংস করেছে, তাদের যদি শাস্তি না পায় তাহলে কিসের গণতান্ত্রিক দেশ? এই গণতান্ত্রিক দেশেই তাদের শাস্তি পেতে হবে। সেটা তো তার জন্য তো আইন ব্যবস্থা আছে। হ্যাঁ, আইন ঘর থেকে বের আমরা পুলিশকে দিয়েই করব, প্রশাসনকে টেনে টেনে বের করব। যে পুলিশের নৈতিক দায়িত্ব, কর্তব্য এই জেহাদির হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া, সেই পুলিশ তো অপারক। যারা একটু সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছে, তাদেরকে অন্যথায় ধরে এনে কেস দিচ্ছে, জেলে পড়ছে। তাদেরকে আমরা ফুলপাতা চন্দন দিয়ে পুজো দেব? আগে ঘরের শত্রুকে মারতে হবে। আর ঘরের শত্রু যারা এই ঠিকা নিয়ে বসে আছে, বাংলাকে শান্ত রাখবে, তারাই তো ভক্ষক চোর হয়ে গেছে, তারাই তো অশান্ত বাঁধিয়ে রাখছে। তারা কেন এগুলো দেখছে না? অতএব তাদের বিরুদ্ধে আগে অভিযান, যেমন নরেন্দ্র মোদী শুরু করেছে সারা ভারতবর্ষে, যে আগে ঘরের শত্রুকে টেনে বের করো। যারা ভারত বিরোধী কথা বলছে, যারা ভারতের মধ্যে এসে জিহাদি কার্যকলাপ করছে, তাদেরকে আগে জব্দ করতে হবে। তারপরে বাংলাদেশ, পাকিস্তান যারা আছে শত্রু, তাদেরকে বুঝে নিচ্ছে। আপনার বিধানসভা এলাকায় আগামী দিনে বলছেন বুলডোজার চালাবে, কাদের ঘরের বুলডোজার? যারা চুরি করেছে পাবলিকের টাকা, যারা চাল চুরি টাকা দিয়ে বড় বড় স্কুল, বড় বড় অট্টালিকা বানিয়েছে, যারা 100 দিনের কাজের টাকা, যারা ঘরের টাকা লুট করেছে, একবার উপযুক্ত না, অথচ 5 বার ঘর নিয়ে ফেলেছে, মা বাবা ভাই বোন সবার নামে। তারা মনে মনে ভাবছে যদি বাবা আরও দুটো সন্তানের জন্ম দিয়ে যেত তাহলে আরও দুটো ঘরের টাকা পেতাম। তাদের ঘর তো ভাঙতেই হবে। তাদেরকে চিহ্নিতকরণের কাজ করেছেন? অবশ্যই, আমরা সব সরকারি লিস্ট রয়েছে, আর এই সমাজেই তারা বসবাস করে, তাদের সব আমাদের লোক চিহ্নিত করে রেখে দিয়েছে, সময় আসলে হবে। তাদের কেন আইনের আয়তায় আনছেন না? এই বাংলায় কি আইন আছে? এই বাংলায় আইন আছে? এই বাংলায় আইন যারা প্রণয়ন করবে তারাই তো সব চোর। এই রাজ্য সরকারই পুরো চোর, কাটমানিখোর। যারা শিক্ষিত চাকরিজীবীদের, মানে 26,000 চাকরির মধ্যে 8,000 অযোগ্য, তারা বলছে যদি কেউ কেউ, এবং বিচারপতিও বলেছেন গাঙ্গুলিজি, তো সেখানে বাকি সবার চাকরি বাঁচাতে পারত। কিন্তু 8,000 চোরেদের বাঁচানোর জন্য যারা রিপোর্ট পেশ করতে পারেনি, তাদের কাছে আমরা কি আশা করতে পারি?